রাজনৈতিক পট পরিবর্তনের পরও বহাল তবিয়তে চট্টগ্রামের চাঁদাবাজি সিন্ডিকেট। নগরের নিউ মার্কেট এলাকায় এখনও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সেজে রাতের আধারে আবাসিক হোটেলে হানা দিয়ে জোর করে টাকা আদায় করছে আরেকটি গ্রুপ। নয়নবরা জয় এবং রতন দাসের ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতার পালাবদল হলেও সুদিন ফেরেনি চট্টগ্রামের ব্যবসায়ীদের। চাঁদাবাজির পাশাপাশি বেড়েছে নতুন ঝামেলা। আবাসিক হোটেলগুলো থেকে শিক্ষার্থী পরিচয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। সম্প্রতি চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের পাখিগলিতে রাতের আধারে রাজমণি সহ আরো কয়েকটি আবাসিক হোটেলে হানা দেয় দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পরিচয় দিয়ে এসব হোটেলে ঢুকে মারধর, ভাঙচুর চালানো হয়, হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তালাবাঙ্গের ভিতরে আসছে আইসা আপনার আমাদের আমার অফিসে ক্যাশে টাকা ছিল কত 3400 টাকা, এই ডয়ারে ছিল। সব কিছু এলোমেলো করে দিয়েছে, আমাদের কাগজপত্র যা আছে সব এই জায়গায় ব্যাডের কাগজটা সব ফালাই দিয়েছে। ওরা স্টুডেন্ট পরিচয় দিয়ে আসছে আমাদের এই জায়গায়। এক পর্যায়ে অতিথিদের তল্লাশিও চালানো হয়। পরে অতিথিরা সেনাবাহিনী ডাকার কথা বললে হোটেল ছেড়ে পালিয়ে যায় তারা। দরজার মধ্যে 10-12টা বাড়ি মারছে। আমি তো ঘুমে, তারপরে উঠছি, উঠা বলতেছি ভাই কারা আপনারা? বলতেছে আমরা স্টুডেন্ট, ছাত্র সমাজ আসছি এই হোটেলের তল্লাশি করবো। তো এই হোটেলে নাকি 20,000 পিস ইয়াবা আছে, এই জন্য আমাদের আসছে যে এটা রেড জোন দিব। এই জন্য আমি বলছি ভাই তাই আইডি কার্ড দেখান। এরা আইডি কার্ড কেউ আইডি কার্ড দেখাইতে পারে নাই। শুধু হোটেল নয়, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সড়কের ফুটপাতের হকাররাও হচ্ছেন নব্য চাঁদাবাজদের শিকার। ছাত্রদের নাম দিয়ে মানে বিভিন্ন আওয়ামী লীগের ফলাফল এসে রাত্রে মানে হয়রানি করে মানুষের থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর শূন্যতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। এমনটা জানিয়ে পুলিশ বলছে অপরাধীরা ছাড় পাবে না। আমাদের টিম এখন পর্যন্ত বের হয়নি। আমরা ওই যে আমাদের অর্থগুলি সকল কিছু আসলে থানায় আসতে পরে আমাদের একটা টিম তো ফুলফিল না করে বাহিরে মুভ করানো সম্ভব না। আমাদের কাছে কোনো এরকম অপরাধ করলে, তথ্য আসলে বা থানা পর্যন্ত করলে আমরা তাৎক্ষণিক মামলা নিচ্ছি, মামলাটা পরিস্থিতি করতেছি, আইনগত ব্যবস্থাটা হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করে বন্দরনগরীতে দ্রুত সচল হবে ব্যবসা বাণিজ্য, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।